আজ দেবো কাল দেবো করি, আজ 3-4 দিন ধরে ঘুরে আসো। ছাগলকে পাতা দেখাইছো নাকি? আমরা তো পিএমএজিএম ওসব কিছু বুঝিনি। তুমি যখন লাভ করেছো আমাদেরকে দিছো নাকি? আজ কি টাকা লাগবে, তুমি কোথা থেকে পাবা না পাবা আমরা ওসব কিছু জানিনি। কেন জমি বেচবে? আমাদের মাথা থেকে লাভ করে করে বাড়ি করলো, জমি কিনলো, আর এখন সাইড থেকে বিল দিচ্ছে না, সেগুলো আমরা দেখতে যাবো নাকি? তোমাদেরকে হাত জোর করে বলছি ভাই, আজকের দিনটা আমাকে সময় দাও, আমি একবার এজেন্সির সাথে দেখা করে আসি। ওসব সিনারি বাদ দে, তুই দেখা করতে কি পালিয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? আগে টাকা ফেলবি তারপর এখান থেকে বেরাবি। তোমরা এতদিন ধরে আমাকে চিনি, তোমাদের যখন টাকা দরকার হয়েছে আমি হেল্প করেছি। এই যে রফিকুলের মা অপারেশন করতে 1.5 লাখ টাকা লেগেছে, আমি 50,000 টাকা অ্যাডভান্স করেছি। তানুর বোনের ভিতরে 1 লাখ টাকা দিছি। দিনি বল, এমনি এমনি দিছো নাকি? এটা কাজ করে সহজ করে দিছি। আমি তো তোমার সাথে 3,000 টাকা পাবো। দেখো ভাই, কোনো সময় কিছু বলতুক না। আজ 1 বছর ধরে বিদেশে পড়ে আছি, প্রচুর দিন আসছে। আমার মুখটা দেখবো দুদিন বাদে। তুমি তো আমাদের কাজ করলে অনেক টাকা কামিছো, বাড়ি থেকে টাকা দাও না। টাকা বাবা তুই বাড়ি যাও, আমরা এখানে সারা জীবন পড়ে থাকবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ফোন লাগা ফোন লাগা। ভাত যদি না খেতে চাস বাড়ি থেকে টাকা পাঠাতে বল। লাগাও ভাই লাগাও, তাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে। হ্যালো, হ্যাঁ বল, কখন আসছি? যাও হবে না। কেন, কি হয়েছে? তোর গলা এরকম লাগছে কেন? আমার ইমার্জেন্সি 1,00,000 টাকা লাগবে, তুমি যেভাবে ম্যানেজ করে পাঠিয়ে দাও না। 2 লাখ টাকা? কত টাকা আমি কিভাবে ম্যানেজ করবো? তোমাকে দোকান করে লেগেছে, জমিটা কিনে দিন, ওই জমিটা কুদুসকে দিয়ে দাও না। কুদুসকে বলে নেবে। 2 লাখ টাকা খুব প্রয়োজন, সাইড থেকে বিল আটকে দিছে, সেল বিল কেউ বাড়ি পাঠাতে পারছে। ওই জমিটা বিক্রি করে দেবো। কোন জমির কথা বলছে? দোকান করার লেগে যে জমিটা কিনে দিল না, ওইটা বিক্রি করতে বলছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জমি বিক্রি করলে আর কিনতে পারবা? দাও আমাকে দাও। হ্যালো রাজা, হ্যাঁ ভাবি বলো। আমার মালাটা বন্দুক দিয়ে দোকান করার লেগে ইটমিট ফেলছি, ওই জমি আর বিক্রি করা যায়? তোর তো বড় বড় জায়গায় পড়ে যায় আছে, তুই একটু এদিকে